ময়লা আবর্জনা ভিতরে রেখেছেন কেন? ভুল হয়ে গেছে। না ভুল হয়নি, ইচ্ছাকৃত ভাবে রেখেছেন। আর রাখবো না, ইচ্ছে করে এই প্যাকেটগুলো সুন্দর জায়গায় রাখার কথা ছিল না? জি স্যার। এই প্যাকেটে তো খাবার আপনি জি স্যার। র‍্যাপিং প্যাকিং করে দিয়ে দিচ্ছে। যতই ভালো খাবার রান্না করেন সর্বশেষ এই দূর ঘুরছে, এখানে তেলাপোকা ঘুরছে। ওই যে তেলাপোকা, এই যে দেখলেন, কেমিক্যাল অন্য টিম আসলে আমাদের বিরুদ্ধে না, আপনার বিরুদ্ধে বলবো না স্যার। আপনার তো ইউটিউবে স্যার কোনো সমস্যা পায়নি, আবার জরিমানা করবে। না, তেলাপোকা ঘুরতেছিল, আপনার ময়লা আবর্জনার যে ডাস্টবিন ঢাকনা ছিল না, নিচে ময়লা আবর্জনা ছিল, আবার পরিষ্কার করে না ওই ডাস্টবিন থেকে নিচে ছিল। তারপর আপনি ওই যে প্যাকেটটা রেখে দিয়েছেন ময়লা আবর্জনার ভিতর খোলা অবস্থায়। সব স্বীকার করছি স্যার। বললাম যে আপনার জেলের ব্যবস্থা করবে, শুধু 3.5 লাখ কেন? ইফতারটাই অনিরাপদ যদি বিক্রি করেন, না তো আরো খারাপ স্যার। তাহলে যিনি খেলেন খাবার সাথে সাথে তো সমস্যা সৃষ্টি হবে। সারাদিন রোজা রাখার পর অনিরাপদ খাবার যখনই ইনটেক করবেন একজন রোজাদার, তখনই তার পেটে সমস্যা দেখা দিবে। কিচেন দেখছেন এটা এখন বাজুকের মতো স্যার নষ্ট শুকিয়ে যাবে, এই জন্য ফ্রিজে রাখছি স্যার। সব উত্তর আপনাদের কাছে আছে রেডি? না উত্তর না স্যার, কাটছে তো এটা, মানে ওই যে বেগুনি বানাবে এখন, বাইরে থেকে তো শুকায় যাবে স্যার। এটা এইভাবে রাখা ঠিক হয় না। কাঁচা বেগুনি, ওরা কাঁচা বেগুনি এই ফ্রিজে কি আছে? ফ্রিজ খুলেন, ঠিক আছে খুলেন একটু খুলেন। হ্যাঁ দেখি। ও সমস্যা, এই যে ফ্রিজটাও খুলতেছে। কি অবস্থা? এই আচ্ছা, মনে করেন যে প্যাকেটগুলোতে খাবার বিতরণ করছেন না, প্যাকেট এত ময়লা আবর্জনার ভিতরে আপনি রেখেছেন কেন? এই বিষয়ে ব্যাখ্যা দেন। এই প্যাকেটগুলো এখানে মনে করেন ময়লা আবর্জনার ভিতরে রেখেছেন কেন? ভুল হয়ে গেছে। না ভুল হয়নি, ইচ্ছাকৃত ভাবে রেখেছেন। আর রাখবো না, ইচ্ছে করে এই প্যাকেটগুলো সুন্দর জায়গায় রাখার কথা ছিল না? জি স্যার। এই প্যাকেটে তো খাবার আপনি জি স্যার। র‍্যাপিং প্যাকিং করে দিয়ে দিচ্ছে। যতই ভালো খাবার রান্না করেন সর্বশেষ এই দূর ঘুরছে, এখানে তেলাপোকা ঘুরছে। আর হবে না স্যার, ভুল হয়ে গেছে, সরি। আর হবে এখন শোনেন এগুলো জি স্যার, শোনেন। এখন বলবেন। কি ভয়ঙ্কর কথা। না, এগুলো ফেলে দিচ্ছি এখন স্যার। এখানে ডাস্টবিন, এই পানির ডাস্টবিন না এটা? না, এটা ওই যে কালকে পার্টি ছিল সব, বোতল খালি বোতল উঠেছে স্যার। খালি বোতল কি জন্য উঠেছেন? বিক্রি করে দেবো স্যার খালি বোতল। খালি বোতল বলতে তো জি স্যার, ময়লাই ব্যবহৃত বোতল, যে ওয়েস্টেজ বোতলগুলো রেখে দিয়েছেন। শোনান, চলেন দেখি। কি সোডা এটা? এটা হলো স্যার ওই যে না, এটা হলো স্যার ইতে ওই যে নানের খামিতে দেয় স্যার। হ্যাঁ, নানের খামিতে স্যার, পরোটা নানের খামিতে সব হয়। কি সোডা এটা? এটা হলো স্যার ওই যে খাবার সোডা আছে না, ওইটা। এটা কি? এটা কিছু লেখাও তো না। এটা হলো তেল কতদিন আগে দেখলো? হ্যাঁ, সকালে আজকে লাগাইছি। আর এই যে ম্যানেজার সাহেব ডাস্টবিনটা খুলে রেখেছেন, ওটা একটু ঢাকনা দিয়ে রাখতে হবে তো, পাশেই খাবার। দেখি আপনার কি করে। ওই যে ওখান থেকে একটা মাছি ওখানে বসবে, আবার ওইটাই উড়ে এসে এখানে বসবে। আপনার হাতটা দেখি, হাতটা থামান, হাতটা দেখান। থামেন, ধৈর্য ধরেন। এদিকে উল্টা করেন। হ্যাঁ, আঙুল পাশ করেন। কি এটা? ঘোষ মানে ঘা হয়ে গেছে। তেল খাবেন না? হ্যাঁ, ঘা হয়ে গেছে, সমস্যা আছে তো। আপনি কাজ করছেন, আপনার মাথায় ক্যাপ থাকবে, মুখে মাস্ক থাকবে, সেগুলো থাকার উচিত ছিল। ওখানে রেখে দিয়েছি কয়েকদিন আগে দেখবো। ওই যে ওইটা বললেন, ডাস্টবিনটা মুখটা বন্ধ রাখা উচিত ছিল। আলাদা আছে আপনাদের ঢাকনা আছে? এগুলো রেখে দিয়েছেন এখানে। দেখেন আপনার ফ্লোর কিন্তু খুবই নোংরা। স্যার ওই যে অনেক লোক তো হাঁটাচলা করে স্যার। এটা নিচ দিকে কি? নিচে বাংলা স্যার। নিচে বাংলা, চলেন নিচে দেখি। এটাও তো সমস্যা, আপনার এটার খুব ঝামেলা আছে। আপনি বুঝতে পারছেন? তেলাপোকা ইঁদুর ঠিক এখানে সমানে ঘুরতেছে এবং ময়লা পরে রেখেছে ম্যানেজমেন্ট। ওই যে তেলাপোকা, এই যে দেখলেন, আসবে তো, কারণ এখানে ময়লা রাখলে তো তেলাপোকা ঠিকই আসবে, পরিষ্কার রাখলে তেলাপোকা আসবে না। এই যে আপনার ময়লা এখানেও রয়েছে, এই যে এগুলোতে রেখেছেন খোলা অবস্থায়, ময়লা অবস্থানের ভিতরে আপনি যে সবজিগুলো রেখে দিয়েছেন।
প্রতিষ্ঠানের বয়স কতদিন আপনাদের? এটা স্যার 3 বছর স্যার। হরিকা হারিকা বাইরের সাইডটা যেরকম ভিতরের সাইড তো আমরা দেখে এখন মনে করেন খাবারগুলো এখন যখন প্যাকিং করবেন হাই ফাই সবাই মনে করবে যে ভিআইপি রেস্টুরেন্ট থেকে আসছে, হাইজেন পরিবেশ মেনটেন করে রান্না করেছে, প্যাকিং করেছে, আমরা সুন্দর করে খাই। এই খাবারগুলো অনিরাপদ। পাশে তেলাপোকা ঘুরছে, চেষ্টা তো করি স্যার, আপনি ময়লার ডাস্টবিন খোলা রেখে দিয়েছেন, চেষ্টা করে সবচেয়ে ভালো নিচে হবে। একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন রেখেছেন। আবার এই প্যাকেটগুলো রেখেছেন কোথায়? ডাস্টবিনের কালকে পার্টি ছিল তো স্যার, ওই ফালাই রাখছে স্যার। তারপরে ডাস্টবিন গুলো সব খোলা আছে, বলেন আপনি, ঠিক বলেন। আছে? এগুলো কিন্তু করা না যাবে। আর পারবো না স্যার, সরি স্যার। আমার তারপর বলেন আপনি, বলেন বলেন এই স্যারের সাথে কথা বলেন, ঠিক আছে? কথা বলবো স্যার। বলেন আপনি বলেন। স্যার আমার কিন্তু 2টা মামলা খাওয়া স্যার, এখন মানে কি বিষয়ে মামলা করছেন? স্যার যে একবার আসছিল, আমরা যেদিন উদ্বোধন করবো স্যার, একটা মামলা দিয়ে রাখছে জননিরাপত্তা, ওই যে খাদ্য অধিদপ্তরে 3.5 লাখ টাকার মামলা স্যার। এটা প্রতি মাসে হাজিরা দিতেছি স্যার। আপনি মানে যে- না না, যেদিন ওপেন করছি স্যার, আমি রেস্টুরেন্টে মানে ডিনার করে ওপেন করছি, আইসা তারা কিছু পায় না স্যার, বলেছে যে আপনাদের সব ঠিক রেখেন, গেছে গা, কিন্তু এরা গোপনে আমাদের একটা মামলা দিয়ে স্যার। এখন তার মানে ওরা ঠিক কাজ করেন, এই তো? না ঠিক করে তার মানে না পরে যে কর্মকর্তারা সবাই বেঠিক কাজ না ব্যাটিং না স্যার, হোক না নগদ বলে করুক স্যার। আগামীকাল অন্য টিম আসলে আমাদের বিরুদ্ধে না, 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 কথা না, বিরুদ্ধে বলবো না স্যার। বলবেন আপনার যে তো ভোক্তা অধিদপ্তর ইউটিউবে আসছিল, স্যার, কোনো সমস্যা পায়নি, আবার জরিমানা করে না না দিবেন। না, আপনার ইউটিউবে কিন্তু স্যার প্রতি এখন আপনি বলেন আপনার কি কি সমস্যা ছিল সেটা আমার বলেন। পরিষ্কার অপরিষ্কার ছিল স্যার। অপরিষ্কার ছিল, তেলাপোকা ঘুরতেছিল, তেলাপোকা স্যার, ওটা আপনার ময়লা আবর্জনা যে ডাস্টবিন ডাস্টবিন ঢাকনা না একটাই স্যার। ঢাকনা ছিল না, নিচে ময়লা আবর্জনা ছিল, নিচে হাঁটলে তো সামনে হবে, আবার পরিষ্কার করে না 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 না, ওই ডাস্টবিন থেকে নিচে ছিল। তারপর আপনি ওই যে প্যাকেটটা রেখে দিয়েছেন ময়লা আবর্জনা সব ভিতরে ভুল খোলা অবস্থায়, সব স্বীকার করছি স্যার। লেখা হয়েছে কিন্তু পরের টিম এসে বলবেন। আপনি কি বুঝতে পেরেছেন ভুল হয়েছে? এখন কি করবেন আজকে থেকে? এখন থেকে এখন দেখ সব আজকে রাত্রি প্রেস করবো, সব পরিষ্কার করবো স্যার। পরিষ্কার করবেন। জি, স্যার। আপনাকে সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বললে আমরা বাড়িয়ে দেবো কোনো। না ঠিক আছে, আপনার সাথে কিছুই বলবো না স্যার।